আসসালামু আলাইকুম। ভালো আছেন তৌফিক ভাই? নজরুল ভাই কেমন আছেন? যাক আলহামদুলিল্লাহ। আজকে আমরা যে বিষয়টা আপনাদের সামনে তুলে ধরবো সেটা হচ্ছে, আপনারা আমার অনেক পরিচিত মানুষ, অফিসে আসছেন। আমরা খুব অল্প সময়ের মধ্যেই 10টি প্রতিষ্ঠান করেছি। আমাদের যাত্রাটা শুরু হয়েছে গত 2025 সালের জুলাই মাস থেকে। আগামী জুলাই আমাদের 1 বছর হবে। আমরা বেশ কয়েকজন একসাথে বসে সিদ্ধান্ত নিয়েছিলাম যে বাংলাদেশের মানুষের জন্য কি করা যায়, উদ্যোক্তাদের জন্য কি করা যায়। অন্যের প্রতিষ্ঠানে দীর্ঘদিন কাজ করছি, তো আমি তো দীর্ঘদিন প্রিন্সিপাল ছিলাম, বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করছি, আপনারা জানেন। আমাদের যিনি নেতৃত্ব দিচ্ছেন, লিডার, সারা বাংলাদেশের একজন পরিচিত মুখ, মোহাম্মদ সাজিদুর রহমান স্যার। উনি কর্পোরেট লেভেল, ইন্স্যুরেন্স সেক্টর, বিভিন্ন সেক্টরে কাজ করেছেন। তো স্যারকে একদিন বললাম যে আপনি যেহেতু হজ করে আসছেন, আসেন আমরা একদিন থাকবো না, পরবর্তী জেনারেশনের জন্য একটা কিছু করি। সেখান থেকে মূলত আমাদের প্ল্যাটফর্মটা দাঁড়াইছে, এবং এটা আমরা ব্যক্তিকেন্দ্রিক না করে মানে সমাজের সকল শ্রেণীর মানুষ যেন আসতে পারে, এই জন্য আমরা নাম দিয়েছি স্মার্ট ক্যাপিটাল পিএলসি। এখন একটা জয়েন্ট স্টক থেকে কাগজপত্র নিয়ে আমরা কাজ শুরু করেছি। তো আমাদের বর্তমানে প্রতিষ্ঠান চলমান আছে 6টি, কিন্তু আমাদের প্রতিষ্ঠান আমরা ধার করেছি, নাম লিপিবদ্ধ করেছি 10টি। সেখানের মধ্যে আমরা প্রথম স্মার্ট স্পোর্টস অ্যান্ড রিল্যাক্স জোন নামে একটা প্রতিষ্ঠান করেছি। সেটা হচ্ছে আমাদের রিসোর্ট। আপনারা জানেন যে কক্সবাজার এবং চকরিয়া, চট্টগ্রাম এগুলো পর্যটকদের একটা গুরুত্বপূর্ণ জায়গা। আর চট্টগ্রামকে বলা হচ্ছে, চট্টগ্রাম এবং কক্সবাজারের মাঝে যে চকরিয়া, এটাকে বলা হচ্ছে কক্সবাজার এবং চট্টগ্রামের একটা হাবস। এবং এখানে অনেকগুলো প্রতিষ্ঠান আছে, পর্যটকরা এখানে যায়। এই জায়গাটাকে আমরা বেছে নিয়েছি। সেখানে 1 একর জায়গা, 100 শতক জায়গার মধ্যে আমাদের 30 স্টার মানের একটা রিসোর্ট, যেখানে ডরমেন্টারি সিস্টেম থাকবে, উপরে থাকবে রেস্টুরেন্ট, দোতলাতে আপনারা থাকবেন, নিচতলা আমাদের অফিস থাকবে। ফ্যামিলি নিয়ে এখানে সফর করতে পারবেন, এবং ফ্যামিলি পরিবারের সবাই আনন্দ ভোগ করবে, কারণ ন্যাচারাল ভিউ পাবে। এটা তো সবচেয়ে বড় কথা। বাচ্চারা আনন্দ পাবে, কিডস জোন থাকবে, এবং বিভিন্ন ধরনের টাটকা সবজি, চীনের যে গ্রামগুলো যেভাবে তারা তৈরি করেছে, আমরা প্রত্যেকটা উপজেলা গ্রামকে 11-এ নিয়ে যেতে চাই। এটা আমাদের স্বপ্ন। আগামীর একটা বাংলাদেশ আমরা তৈরি করবো ইনশাআল্লাহ। আপনারা জানেন, আলোচনা এর আগে করেছি যে আমরা এক্সগ্রো নামে একটা প্রতিষ্ঠান, আমাদের কৃষিভিত্তিক দেশ, এটাকে ডেভেলপ করা দরকার। আমরা চুয়াডাঙ্গা, বাংলাদেশের একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা, উত্তরবঙ্গের চুয়াডাঙ্গা, তারপরে যশোর, এই এলাকাগুলো অনেক গুরুত্বপূর্ণ। এখানে আমরা খুব সহজেই আমরা এগ্রোটাকে ডেভেলপ করতে পারবো, ফলন বাড়াইতে পারবো। এখানে আমরা একটা প্রতিষ্ঠান করেছি। আর আমাদের এতগুলো প্রতিষ্ঠান হওয়ার একটা কারণ হচ্ছে আমাদের নিজস্ব আইটি ফার্ম এখানেই আছে, আমাদের হেড অফিসেই। সেলোরাক্স আমাদের হচ্ছে আইটি। সেখানে দক্ষ আপনার 20 থেকে 25 জন ছেলে, যারা ওয়ার্ল্ডের বিভিন্ন দেশের ই কমার্স নিয়ে কাজ করে। বাংলাদেশে একটি সাইট আছে, সেটা হচ্ছে আপনার এই ন্যাচারাল, এটাও কিন্তু তারা করে দিয়েছে। আমরা আমার ড্রিম জার্নি প্রতিষ্ঠানে আমাদের দীর্ঘ 17-18 বছর ধরে উনি কাজ করতেছেন ট্যুরিজম নিয়ে। এই যে ঈদের আগে যে আমরা এতে গেলাম, চীন সফর, চায়না সফর, রাইট, সেখানে কিন্তু আমরা, এটা ইন্টারন্যাশনাল প্রথম সফর আমাদের প্রতিষ্ঠানের মাধ্যমে, এবং এই ড্রিম জার্নির মাধ্যমে আমরা সফরটা করে আসছি সাকসেসফুলি। তারপরে হচ্ছে আমাদের ফিউচার প্ল্যান আছে, বিকাশ এবং নগদের মতো এক্সপে, তারপরে অর্গানিক প্রোডাক্টের জন্য নিখুঁত পণ্য, আমরা জনগণ যাতে তাদের ভাড়াটাকে বসবাস করতে পারে, স্মার্ট লিভিং, তারপরে ই কমার্স, এভাবে মূলত আমরা এগিয়ে যাচ্ছি। আর আমাদের সবচেয়ে বড় একটা স্বপ্ন হচ্ছে বাংলাদেশের প্রচুর মানুষ এবং বেকার মানুষ, তাদেরকে একটি কমিউনিটির ভিতরে এনে আমরা চাচ্ছি উদ্যোক্তা তৈরি করতে। এই জন্য আমরা একটা প্রতিষ্ঠান করেছি, সেটার নাম হচ্ছে স্মার্ট সেবা। আজকের দিনে আলিবাবা, অ্যামাজন, ভারাজ, আমি যদি আউটলেট থেকে স্বপ্ন, মিনাবাজার, আগুরা, তারা যেভাবে এগিয়ে যাচ্ছে, তারা যেভাবে সেবা দিয়ে যাচ্ছে,
আমরা একইভাবে আমরাও কিন্তু এগিয়ে যাচ্ছি এবং এই এগিয়ে যাওয়ার ভিতরে আমাদের একটা আইডিয়া আমরা জেনারেট করেছি, সেটা হচ্ছে টেক সার্ভিস বি এ পার্টনার। পৃথিবীর অন্য কোথাও আছে কিনা জানি না, বাংলাদেশ তো নাই। আমরা প্রত্যেকটা পণ্য সেবার মাধ্যমে আমাদের যে প্রফিট হবে সেই প্রফিটটা আমাদের কাস্টমারদের সাথে, কমিউনিটির সাথে শেয়ার করে আমরা একটা উদ্যোক্তা প্ল্যাটফর্ম করে দিতে যাচ্ছি। আমাদের এখানে আমাদের মিশন হচ্ছে প্রতিটা ঘরে ঘরে, বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে আমরা ডিজিটাল টেকনোলজি ডেভেলপ করব এবং 639টা থানার মধ্যে আমরা যে জিনিসটা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে 639টা থানার মধ্যে যদি আমরা 1,00,000 থেকে 2 লাখ বা 3 লাখ উদ্যোক্তা তৈরি করতে পারি তাহলে কোটি কোটি গ্রাহকের কাছে পৌঁছানো সহজ, রাইট? তাহলে এখন আমরা জানেন যে বিজনেস করার জন্য ইনকর্পোরেশন সার্টিফিকেট, তারপরে হচ্ছে ব্যবসা কার্যক্রম শুরু করার জন্য ব্যবসায়িক সার্টিফিকেট, তারপর ট্রেড লাইসেন্স, হ্যাঁ, তারপরে হচ্ছে ব্যাড সার্টিফিকেট, তিন সার্টিফিকেট, এগুলো সবই আমাদের আলহামদুলিল্লাহ করে আমরা কাজ শুরু করেছি। আপনারা জেনে আরো খুশি হবেন আলহামদুলিল্লাহ, সেটা হচ্ছে যে আমরা বাংলাদেশে প্রত্যেকটা ঘরে ঘরে যারা আজকে আমি চিনে গেলাম, মজার বলেছি কি জানেন, এখানে কোনো ফার্মেসি দেখলাম না এবং আমরা যে সফরে ছিলাম আমাদের কোনো গ্যাস্ট্রিক হয়নি, কিন্তু বাংলাদেশে ফার্মেসির অভাব নাই, মেডিকেলের সামনে তো আছে, অসুখের অভাব নাই, তার মানে ওষুধ বিশুধ কম হয়, খুবই কম। হ্যাঁ, এখানে অসুখ হয় না, এদের পরিবেশ কিন্তু অনেক সুন্দর। আমরা চিন্তা করছি কি এমন একটা টেকনোলজি আবিষ্কার করবো একের ভিতরে সব। এটা কিরকম আমরা চিন্তা করলাম যে কি করতে, বর্তমানে আপনারা জানেন এনএফসি চাহিদা বাড়ছে, ডিজিটাল পরিচিতি। আপনার যে প্রফেশনে আছেন এটা পরিচিতি ডিজিটাল ওয়েতে আপনি দেবেন, এটা এনএফসি বলে, আধুনিক চিন্তা। এই এনএফসির ভিতরে আমরা স্বাস্থ্য সেবা দিয়েছি, এই এনএফসির ভিতরে আমরা ক্যাশব্যাক সুবিধা দিয়েছি, এই এনএফসির ভিতরে আবার আমরা কি করেছি যে আপনার পরিবারের একটা মানুষ যখন চলে যায় তখন তার পরিবারে একটা অর্থের কষ্টে দেখা দেয়, তাৎক্ষণিক একটা ইন্স্যুরেন্স কাভারেজ সাপোর্ট আমরা দিয়েছি। ফাইনালি সে এইখান থেকে চাইলে আমাদের যে এতগুলো প্রতিষ্ঠান যারা আমাদের এই সেবার আওতা আসবে ফ্রি রেজিস্ট্রেশনের মাধ্যমে আসতে পারে, তারা কি করতে পারবে, এখান থেকে উদ্যোক্তা হওয়ার সুযোগ সুবিধা পাবে। এটা সবচেয়ে বড় একটা অপরচুনিটি। এখানে একজন ব্যক্তি চাইলে মিনিমাম 20,000 টাকা থেকে ম্যাক্সিমাম 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা খরচ বহন করতে পারবে এই প্রতিষ্ঠানের মাধ্যমে। এটা বড় একটা অপরচুনিটি অবশ্যই। এবং তার অবর্তমানে চাইলে 50,000 টাকা থেকে 5 লক্ষ টাকা রিস্ক কভারেজ গ্রহণ করতে পারবে। এবং মোটামুটি আমরা যেটা দেখছি, আমরা যেহেতু আমাদের প্রফিট শেয়ার করি সেইখানে আমাদের 2 থেকে 3,000 টাকা ক্যাশব্যাক পাবে। তারপরে লাইফ টাইমের জন্য এমন একটা সিস্টেম করেছি সেখানে আমাদের লাভের 20% তাদের জন্য রেখেছি, যেন তারা একটা অ্যাসেটে পরিণত হয়, তার সম্পদে পরিণত হয়, 8টা দেবে তাদেরকে আমরা এই সুযোগ সুবিধাগুলো দিই। এখানে শেষ না, আপনারা জেনে আরো খুশি হবেন যে আমাদের 12টা প্যাকেজ আছে বিস্তারিত, তো এই আপনার ইয়েতে দিয়ে দিব আপনার হোয়াটসঅ্যাপে, আপনি সব দেখবেন, ডিটেলস করবেন। হসপিটাল, হোটেল, এয়ার টিকেট, তারপরে টোল প্যাকেজ, অর্গানিক ফুড, এগস গ্রো, তারপরে মোবাইল, ল্যাপটপ, আমরা যে পণ্যগুলো ব্যবহার করি আর কি, কসমেটিক্স, ক্লথস, এগুলোর উপরে কিন্তু আমরা পয়েন্ট দিয়ে থাকি। এই বিকাশ অনলাইন শপিং, রাইট রাইট, এই বিকাশ, তারপরে আপনার যে আপনার কি বলে যে আগুরা স্বপ্ন, এগুলো যেমন পয়েন্ট রিওয়ার্ড পয়েন্ট, আমরা এরকম পয়েন্ট সিস্টেম। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কি জানেন, এই ব্যবসা যদি আপনি আসতে চান, আমাদের সাথে যদি কাজ করতে চান, আপনার কিন্তু কোনো মূলধন লাগবে না, একটা খাওয়া লাগবে না, তবে একটা জিনিস লাগবে, সেটা কি আপনার সততা হতে হবে। কারণ অসৎ মানুষের সমাজ কেউ পছন্দ করে না, আপনাকে পরিশ্রমী হতে হবে, তারপরে আপনার ইতিবাচক মনোভাব, কাজ করে আগ্রহ থাকতে হবে। চীনের মানুষ কিন্তু যারা প্রচুর কাজ করে, যন্ত্রের মতো একটা পরিশ্রম, তারপরে আপনার শেখার আগ্রহ থাকতে হবে। এই কটার যোগ্যতা যদি আপনার থাকে তাহলে আমাদের এখানে আপনাকে পরবর্তীতে উদ্যোক্তা হিসাবে তৈরি করে দেওয়ার দায়িত্ব আমাদের। এবার আমি বিশ্বাস করি কি জানেন, আমি বিশ্বাস করি একটা মানুষ তখনই সফল হয় যখন সে আরেকটা মানুষের জন্য কাজ করে। কি বলেন? আমরা কিন্তু ওই চিন্তার দিকে আমরা মূলত এই কমিউনিটির চিন্তাটা করছি, আমরা এগিয়ে যাচ্ছি। তারপরে আপনার পরিচিত যারা আছে, আপনি যে সেবাটা নিচ্ছেন তাদেরকে যদি আপনি এই সেবাটা দেন এবং দিয়ে যদি আপনি চিন্তা করেন যে না আমাদের দেশে তো প্রচুর শিক্ষিত বেকার আছে, ঠিক আছে না,
আপনি যদি চিন্তা করেন যে আমাদের যারা চাকরিজীবী তাদের এই টাকাতে তাদের সংসার চালাতে পারতেছে না, তাহলে আপনি কি করতে পারেন, তাদেরকে অফারটা দিতে পারেন পার্ট টাইম করার জন্য, নাকি বলেন? আমাদের মনসুর ভাই আপনার তো দুই ছেলে, এক ছেলে আমেরিকাতে থাকে, এক ছেলে চীনে থাকে, তারা কি পড়াশোনার পাশাপাশি কাজ করতেছে না? কি আমাদের ইউরোপ কান্ট্রির ছেলেরা করতেছে না? তা আমরা চাইতেছি কি জানেন, নতুন উদ্যোক্তা তৈরি করা, পরিবারকে, প্রত্যেকটা পরিবার যেন আর্থিকভাবে সচ্ছল হয়, এটা আমাদের একটা টার্গেট। ফাইনালি সমাজ আমাদের নেতিবাচক মানুষের ভরপুর, মূল্যবোধ তৈরি করে ইতিবাচক মানুষ আমরা তৈরি করতে চাচ্ছি, কর্মসংস্থান সৃষ্টি করে রাষ্ট্রের সরকারের সাথে আমরা কিছু উন্নয়নমূলক সুযোগ সুবিধা তৈরি করে রাষ্ট্রটাকে আমরা ট্যাক্স অর্থনীতিতে আমরা করতে চাচ্ছি। তো এতক্ষণ ধরে আপনারা এই আমার কথা শোনার জন্য এবং আপনারা যে আসছেন, আপনাদেরকে বলবো যে আসলে আমাদের এটা শুধু একটা ব্যবসা না, এটা একটা মহৎ উদ্যোগ। আমরা বিশ্বাস করি একজন উদ্যোক্তা সে শুধু নিজেই স্বাবলম্বী হয় না, তার পরিবারের পরে তো সমাজের পরে রাষ্ট্রটা বড়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।